তার বক্তব্য বা তাফসীর উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبة شري পড়ুন اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سورة يوسف بداري أي حكمة لقمان ما قارئ قرآن باري أي دل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বন্ধনীয় যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে অষ্টমতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এই জনপদের কৃতি সন্তান জনাব আবুল কাশেম মজুমদার, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশেষ অতিথি
এই জনপদের আরেক কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল হক সুমন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ আলোচক, আমার একান্ত প্রিয় দিনী ভাই, এই গ্রামের উজ্জ্বল নক্ষত্র তুল্য কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, চাটখিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা কার করেছি? যে আল্লাহ বিশাল আকাশের মালিক, এই বিস্তীর্ণ জমিনের মালিক, এই কায়নাতের মালিক, জীবনের মালিক, মৃত্যুর মালিক। সে আল্লাহর দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। জীবন কে দিয়েছেন? মৃত্যু কে দিবেন? আকাশ কার কথা শুনে? জমিন কার কথা শুনে? যদি আমরা সবাই চেষ্টা করি, এই আকাশ আমাদেরকে, যে আকাশের বুকে যে সূর্যটা আছে, গোটা দুনিয়ার সমস্ত মাখলুক একসাথ হয়ে যদি বলে সূর্যের আলো নিভিয়ে দেব, পৃথিবীর সমস্ত টেকনোলজি একসাথ করে সূর্যকে আগামীকাল উদয় হতে দিব না, পৃথিবীর কোন টেকনোলজি কি কাজ করবে? করবে না। বাতাস কার কথা শুনে? জমিন কার কথা শুনে? গাছ গাছালি, পাখ পাখালি, তরুলতা কার কথা শুনে? মানুষ কার কথা শুনবে? আর আজরাইল কার কথা শুনে? আজরাইল আল্লাহর কথা শুনে? বিশ্বাস করেন? বাংলাদেশে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, ইউরোপে আমেরিকায় যাদের বাড়ি আছে, হাজার কোটি টাকার সম্পদ, যদি আজরাইলের কাছে দিয়ে বলে আমি আরো বছর 5 বাঁচতে চাই, এই নাও 1000 কোটি টাকা, সম্ভব হবে? অথবা পৃথিবীর সমস্ত সম্পদ একসাথ করে আজরাইলের সামনে উপস্থিত করে যদি বলা হয় আজরাইল আমি কিছুক্ষণ সময় আরো বাঁচতে চাই, সম্ভব হবে? আজরাইল কার কথা শুনেন? ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আমার কোন বান্দাকে একটি সেকেন্ডের জন্য অতিরিক্ত সময় দেব না, যতটুকু সময় আমি তার জন্য রেখে দিয়েছি ঠিক সেই নির্ধারিত সময়ে মালাকুল মাউত তার কাছে হাজির হয়ে যাবে। পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আজরাইল থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আজরাইল থেকে যখন রক্ষা পাবই না, তাহলে আসলে কি দুনিয়ার কি থাকার জায়গা নাকি চলে যাওয়ার জায়গা? এত দুর্নীতি, এত লুটপাট, এত সম্পদ, এত বাড়ি, এত গাড়ি করে লাভ কি? মানুষ একজনের বাড়ি কয়টা লাগে? এখন তো দেখি সেকেন্ড হোম, থার্ড হোম। আরো আশ্চর্য হচ্ছি যে 50টার বেশি বাড়ি আছে শুধু সিঙ্গাপুরে। মানুষের বাড়ি কয়টা লাগে?
রব্বুল আলামিন অত্যন্ত আফসোস করেন, আল্লাহ তাআলা আফসোস করেন, আপনি আমি না, আল্লাহ নিজে আফসোস করেছেন। রব্বুল আলামিন বলেন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার জন্য আফসোস করছি। আমার বান্দার বিশাল অ্যাপার্টমেন্ট, সুসজ্জিত ফ্ল্যাট, কত সুন্দর বাড়ি, কত সুন্দর গাড়ি, কত বিশাল প্রাসাদ, সুরম্য অট্টালিকা আমার বান্দা বানিয়েছে। সমস্ত সম্পদগুলো, বাড়িঘর, জায়গা জমি, ব্যাংক অ্যাকাউন্ট যা আছে সব কিছু রেখে খালি হাতে আমার বান্দা কবরের দিকে চলে যায়। ওয়াজরু'in ওয়া মাকামিন কারীম। আমার বান্দার জন্য আমার আফসোস হয়, আমার বান্দা কত বাড়ি করলো, কত গাড়ি করলো, কত সম্পদ জমা করলো, এই সম্পদের জন্য কত লড়াই করলো, হানাহানি করলো, রাহাজানি করলো, আজকে সব রেখে দিয়ে আমার বান্দা খালি হাতে ওই অন্ধকার কবরে চলে যায়। নিয়ে যাওয়ার সুযোগ আছে নি? কে কে নিয়ে যাবেন সাথে করে দেখি, হাত উঠান তো। সবাই সচেতন আছে দেখা যায়, নেয়ার কোন সুযোগ। সুতরাং এই পৃথিবী থাকার জায়গা না, এটা হলো চলে যাওয়ার জায়গা। অল্প কিছুদিনের জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? রব্বুল আলামিনকে জিজ্ঞেস করুন, ও আল্লাহ তুমি কেন পাঠাইলাম? কি জিজ্ঞেস করা যায় না? আল্লাহ তাআলাকে আপনি জিজ্ঞেস করুন, মাবুদ কেন দুনিয়াতে আমাকে তুমি পাঠিয়েছো? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তোমাকে জীবন দিয়েছি এবং তোমাকে আমি মৃত্যু দেব। পৃথিবীতে তুমি থাকতে পারবে না, চলে যেতে হবে। তবে বান্দার তোমারে আমি বানাইছি এই জন্য তোমাকে আমি পরীক্ষা করতে চাই, তুমি কি আমার আদেশ পালন করো নাকি আমাকে অমান্য করো, নাকি আমার বিরোধিতা করো। আমি দেখতে চাই তুমি কেমন কাজ করো, তুমি কি সৎ কাজ করো নাকি পাপ কাজ করো। আমি এটা দেখতে চাই, এই পরীক্ষা করার জন্য আমি তোমাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই পরীক্ষা এটা আল্লাহ কি করবেন নাকি করবেন না? কবর দেশে যাওয়ার পরে দুনিয়ার সমস্ত সম্পদ একত্রিত করে কবরের আযাব থেকে বাঁচার কোন রকমের সামান্য ফুরসত আছে? কোনো কাজে লাগবে না। তাহলে নেক কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন আমি পরীক্ষা করতে চাই কারা আমার অর্ডারকে অমান্য করে। আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পড়েছি সূরা ইউনূস থেকে। সূরার নাম কি? ইউনূস। চিনেননি? আমি কিন্তু আমাদের ইউনূস সাহেবের কথা বলছি না, আমাদের ইউনূস সাহেবের কথা বলছি। কোরআন শরীফের একটা সূরার নাম, সূরার নাম কি? সূরা ইউনূস। এই সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাটি মক্কায় অবতীর্ণ সূরা। এর 10 নম্বর আয়াত পড়েছি আপনাদের সামনে। কত নম্বর আয়াত?
আল্লাহ তাআলার অর্ডার যে মান্য করা লাগবে, আর অর্ডার মান্য না করলে, ডিনাই করলে, আল্লাহ তাআলার হুকুম পালনে বাধা দিলে কি পরিণতি হতে পারে? কি পরিণতি? খারাপ হবে না ভালো হবে? আজকের দিনের কথা বলি, এই আমেরিকার মতো রাষ্ট্র গোটা দুনিয়াতে সব জায়গায় তারা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। বিতর্ক তো কিন্তু এরাই দায়ী। আজকে আমার ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করছে ইসরায়েল, কিন্তু ইসরায়েলকে কে পয়সা দেয়? আমেরিকা। এই আমেরিকা, ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলস, সেখানে দাবানলে ওদের $50 বিলিয়ন বেশি ক্ষতি হয়ে গেছে, পুরে চারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। ফকির বানাই দিতে পারে কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো ছেড়ে দেন না, একটু অবকাশ দেন, তাই নয় কি? আসুন, আল্লাহর অর্ডার মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈল আল বাহর, আমি বনি ইসরাইলকে লোহিত সাগর পার করে দিয়েছি। সুবহানাল্লাহ। লোহিত সাগর, এটা বাহর মানে হলো সাগর। বাহর কি? সাগরটা লোহিত সাগর। বনি ইসরাইলকে আমি লোহিত সাগর পার করে দিয়েছি, এদেরকে মুক্তি করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুক্তি করার মালিক কে? আল্লাহ। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده, ফিরআউন এবং তার সৈন্যবাহিনী একসাথে হয়েছে, একত্রিত হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথী ইমানদার যারা আছেন, এদেরকে শেষ করে দিবে, দুনিয়া থেকে কাউকে রাখবে না, কাউকে দুনিয়াতে বাঁচতে দেবে না। فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا, এই দুনিয়াতে যদি কোনো সন্ত্রাস থেকে থাকে, একেবারে টপ টেরর, বড় সন্ত্রাসী, কোরআন বলছে এটার নাম ফেরাউন। এটার নাম কি? ফেরাউনের থেকে সবচেয়ে বড় সন্ত্রাসী এই পৃথিবীতে দ্বিতীয়টা নাই, কিন্তু মারাত্মক সন্ত্রাসী। কেমন সন্ত্রাস ফেরাউন? দুর্দণ্ড প্রতাপশালী, ভয়ঙ্কর এক শাসক, নির্মম নির্যাতন নিপীড়ন করেছে মিশরের জনগণের উপরে। কি ভয়াবহ অত্যাচারটা সে করেছে। জ্যোতিষীরা বলল, ও ফেরাউন, তোমার এই রাজত্ব কিন্তু টিকবে না। একজন সন্তান জন্মগ্রহণ করবে, তোমার রাজত্ব 12টা বাজিয়ে 13টা বাজিয়ে দিবে, সব শেষ করে দেবে। জ্যোতিষীদের কথা শুনে ফেরাউনের মাথা তো হট হয়ে গেল, পাগল হয়ে গেল। বলে কি, আমার রাজত্ব কেন শেষ হবে? আমি তো হচ্ছি সবচেয়ে বড়, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় রব, আমার থেকে শ্রেষ্ঠ আর কে আছে? কে আমাকে শেষ করবে? তবু বুকের পাটাকার, এই জমিনে কোনো সন্তান জন্মগ্রহণ করতে আমি দেব না। সিদ্ধান্ত নিয়েছে কোনো সন্তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে। এই সন্ত্রাসী ফেরাউন প্রায় 1 লাখ শিশুকে হত্যা করেছেন। কয় লাখ? 1 লাখ শিশুকে হত্যা করেছে। একজন মানুষ যেন না আসতে পারে, সেই মানুষের নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মুসা, তিনি আসবেন, এই সিদ্ধান্ত কে নিয়েছেন? দুনিয়ার সমস্ত শক্তি একসাথ হয়ে যদি আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলায় দাঁড়িয়ে যায়,
পৃথিবীর সব শক্তি নিঃশেষ হয়ে যাবে, আমার আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে। তারা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকব। কত সাল? আল্লাহ বলে সিদ্ধান্ত আমি নিয়েছি, বড় কোনো মানুষ লাগবে না, ছোটখাটো কিছু বাচ্চা পোলাপান দিয়ে ঝাড়ু পাটা করে বাংলার জমিন থেকে বিদায় করে দেব। ঠিক না? কল্পনাও করতে পারে নাই যে কিছু পোলাপান স্কুল কলেজে পড়ে, এরা এরে পিটায়া কি করলো? দেশ থেকে আউট করে দিল। ফেরাউন চিন্তা করেছিল এই জমিনে আমার মোকাবেলা করার শক্তি যেন কেউ অর্জন করতে না পারে। এই জন্য সে লক্ষ্য শিশু সন্তানকে হত্যা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বর্ণনা করে দিয়েছেন যে ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, এই ফিরাউন তোমাদের সন্তানদেরকে জবাই করেছিল। কি করেছিল? জবাই করছে। জবাই করে যারা গরু জবাই না করে মাংস খাওয়ার জন্য, ফেরাউন কি জবাই করছে? এই জমিনে এখন এরকম ফেরাউন মার্কার লোক আছে না? মানুষ হয়ে মানুষকে জবাই করে দিচ্ছে। কি আছে না? একটা দুটা নেই। এই জুলাই আগস্টের গণহত্যায় এই জমিনে ওই ফেরাউনের প্রেতাত্মারা বাংলাদেশের নিরপরাধ সাধারণ জনগণকে, ছাত্রগুলোকে স্নাইপার রাইফেলের বুলেট দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছিল। একটা দুইটা শুধু তাই নয়, দুনিয়াতে এরকম ফেরাউনের প্রেতাত্মা থাকবে। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, এরা তোমাদের সন্তানদেরকে জবাই করছে। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, তোমাদের নারীদের বেইজ্জতি করেছে, তাদেরকে দাসী বানিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশ নয়, গোটা দুনিয়ায় নারীদেরকে উলঙ্গ করার ষড়যন্ত্র হচ্ছে। উলঙ্গ করে নারীদেরকে রাস্তায় ঘাটে মাঠে হাটে মিডিয়ার সামনে উপস্থাপন করা হচ্ছে। ঠিক না? এটা কি মুসলমানরা করতে পারে? কিন্তু ফেরাউনের কাজ হচ্ছিল। এই ফেরাউনের প্রেতাত্মারা কি করেছিল? শুধু সাধারণ মানুষকেই হত্যা করে নাই, বাংলাদেশের আলেম সমাজদের উপর নির্মম নির্যাতন নিপীড়ন করেছে। ঠিক না বেঠিক? এই বাংলাদেশের কোরআনের পাখি, যার আলোচনা শুনে লক্ষ লক্ষ মুসলমানের প্রাণ জুড়িয়ে যেত, সেই কোরআনের পাখিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিয়েছে দেশপ্রেমিক নাগরিকদেরকে। এরা ফেরাউনের প্রেতাত্মা। কার প্রেতাত্মা? কোরআন শরীফ তো 1500 বছর আগে ফেরাউনের কাহিনী এটা কেন বলছে? কথা বুঝেন নাই? বলার কি কোনো কারণ আছে না? যুগে যুগে ফেরাউনের প্রেতাত্মারা এইভাবে তোমাদেরকে হত্যা করতে চাইবে, তোমাদেরকে নির্বংশ করে দিতে চাইবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরান ওয়া হুম লা ইয়াশউরুন। তারা একটা চক্রান্ত করেছে। কি করেছে? আল্লাহ বলেন আমি তাদের চক্রান্তের মোকাবেলায় আমিও একটা কৌশল গ্রহণ করেছি। وَمَكَرُوا مَكْرًا وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ। তারা ভাবতেই পারে নাই। তারা কি করতে পারে নাই? ভাবতেই পারে না যে কি হয়ে গেল। সুবহানাল্লাহ। কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? তোমাদের সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্বে রব্বুল আলামিনের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা শত ষড়যন্ত্র করেছিল, সুতরাং এখন আর সময় নাই। তাওহীদ এবং রিসালাতের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে চলে যাও। ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে চলে যাও,
সে সবচেয়ে বেশি বড় সীমা লঙ্ঘনকারী, তার কাছে ঈমানের দাওয়াত পৌঁছায় দাও। কি করে দাও? তাগুত শেষেতে বলবে মুসা আমার দাওয়াত দেয় নাই, ঠিক না? মুসা আলাইহিস সালাম জীবনের ঝুঁকি নিয়ে ফেরাউনের কাছে চলে গেলেন। জীবনের ঝুঁকি নিয়ে হযরত মুসা ফেরাউনের কাছে চলে গেলেন, গিয়ে ফেরাউনকে দাওয়াত দিলেন ঈমান গ্রহণ করার জন্য। কার প্রতি ঈমান গ্রহণ করবে? কার প্রতি বলেন? ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠল, এত বড় স্পর্ধা, আমার চাইতে শ্রেষ্ঠ এই জমিনে আর কে আছে? তুমি আমার মোকাবেলায় আমার কাছে এসেছো, তোমার আজ আর রক্ষা নাই। কুরআনুল কারীম বলেন وقال فرعون ذروني أقتل موسى إني أخاف أن يبدل دينكم। ফেরাউন বলল আমাকে ছেড়ে দাও, এই মূসাকে আমি এখনই শেষ করে ফেলবো, হত্যা করে এখনই মেরে ফেলবো। এরকম মাতাল সন্ত্রাসী এই জমিনে এরকম আছে না নাই? এখনই মেরে ফেলবো, সময় নাই। জারুনি আক্তুল মূসা, কাকে মারবে? মূসাকে। মূসাকে মেরে ফেলবো। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি সবচেয়ে বেশি আশঙ্কা করছি আমার যে তৈরি করা এই প্রাসাদ, আমার তৈরি করা দিন, এই সাজানো বাগান ধ্বংস করে দিবে মূসা। কে ধ্বংস করবে? ধ্বংস কি মূসা করবে না আল্লাহ করবে? রব্বুল আলামিন ফিরআউনের ষড়যন্ত্রের মোকাবেলায় মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। কে রক্ষা করেছেন? আল্লাহ তাআলা মূসাকে আদেশ করলেন, মূসা লোহিত সাগর পার হয়ে চলে যান, আপনার ঈমানদার সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হয়ে চলে যান। এই কুখ্যাত সন্ত্রাসী ফিরআউনের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য অতিশয় তাড়াতাড়ি বের হয়ে যান। সঙ্গী সাথী নিয়ে মূসা আলাইহিস সালাম রওনা করলেন। বিশাল সাগর, সাগর কি নাম? লোহিত। গিয়ে তো আশ্চর্য, এত বড় সাগর কেমনে পার হইব? পিছনে ফেরাউনের বাহিনী প্রায় 6 লাখ। কয় লাখ? ইবনে কাসিরে এসেছে 6 লক্ষ বাহিনী, অশ্বারোহী, তীরন্দাজ, বড় বড় যোদ্ধাদেরকে নিয়ে ফেরাউন আসতেছে। আর মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী অল্প কয়েকজন। মূসা আলাইহিস সালাম খুবই চিন্তিত হয়ে গেলেন। রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ এখন আমি কি করব? সামনে বিশাল মহাসাগর আর পেছনে ফেরাউন, আল্লাহ তুমি দয়া করে রাস্তা বের করে দাও। আল্লাহ বলেন, মূসা আপনাকে আমি একটা যন্ত্র দিছি না? যন্ত্রের নাম কি? লাঠি আসেনি? فاضرب بعصاك البحر فاضرب, আপনার লাঠি দিয়ে আঘাত করুন সমুদ্রের মধ্যে। কাত্তাউদিল আযীম, পাহাড় যেমন দাঁড়িয়ে যায়, সমুদ্রের পানি দাঁড়িয়ে বিশাল মহাসড়ক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? যাদের বিশ্বাস নাই তাদের ঈমান নাই। মহাসড়ক হয়ে গেল, মুক্তির রাজপথ বানিয়ে দিলেন কে? ওই আল্লাহ আছে না নাই? দুর্বল হয়ে গেছে নাকি? বুড়ো হয়ে গেছে নাকি? তোমরা কিছুদিন থাকলে বয়ে বুড়ো হয়ে যাও, দাড়ি পেকে যায়, শরীর পেকে যায়, কোমরে ধরা আসে। আল্লাহর কি এমন আছে না? লা খাউফুন আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোনো ঘুম নাই, কোনো নতন্দ্রা নাই। সিনাতুন ওয়ালা নাওম, লা ইয়াকুলু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নাই, ঘুম নাই, বয়স তাকে ধরে না। সুবহানাল্লাহ। মুক্তির রাজপথ বানিয়ে দিলেন। পাহাড় যেমন করে দাঁড়িয়ে যায়, ঠিক তেমনি ভাবে শক্ত করে সমুদ্রের পানিকে কে দাঁড় করিয়ে দিয়েছেন? হযরতে মূসা তার সঙ্গী সাথী ঈমানদারদেরকে নিয়ে পার হয়ে গেলেন। এখনো যদি তোমরা মূসার মতো ঈমান আনো, আল্লাহর উপর ভরসা করো, পৃথিবীর কোন ফেরাউন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান লাগবে। সাগর, মহাসাগর
পাহাড় পর্বত অন্তরিক্ষ যা কিছু আছে সব কিছু তোমার জন্য ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আকাশ কার বাহিনী? সাগর কার বাহিনী? জমিন কার বাহিনী? মশা কার বাহিনী? আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট মশা দিয়ে এই পৃথিবীর আরেক শ্রেষ্ঠ সন্ত্রাসী নমরুদকে শেষ করে দিয়েছিল। বেশি কিছু লাগে না, মশা একটা। মশা যখন কামড়ায়, নমরুদ বলে শুধু জুতা দিয়া পিটাইলে আমার কাছে আরাম লাগে। জুতা দিয়া পিটাইতে পিটাইতে নমরুদ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। রাস্তা তৈরি করে দিলেন কে? ফেরাউন পেছন থেকে আসার পরে সে দেখলো কি সুন্দর মহাসড়ক হয়ে গেল। সে ভাবলো মুসার মতো এত বড় জাদুকর তো মনে হয় মিশরের জমিনে আর নাই। খুব সুন্দর রাস্তা বানাইলিস। কি মিশরের যেটা আল্লাহর নবী মুসা বানাইছে না আল্লাহ বানাইছে? যখন সে লোহিত সাগরের পাদদেশে সাগরে নেমে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন, পানি তুমি আবার মিলে যাও। সুবহানাল্লাহ। হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা إلا الذي آمنت به بنو إسرائيل। ফেরাউন যখন ডুবে যায়, ডুবে যখন একেবারে জীবতবু সমুদ্রের পানি ঢেউ তাকে আচ্ছন্ন করলো, তার বাহিনী নিঃশেষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় সে আল্লাহকে ডেকে বলল, রব্বুল আলামিন তোমার শক্তিকে আমি বিশ্বাস করলাম, আমি ঈমান আনলাম। মুসা আলাইহিস সালামের প্রতি বনী ইসরাইল যেভাবে ঈমান এনেছে আমিও ঠিক তেমনি ভাবে ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে দুনিয়ার সমস্ত মুসলমানদের সামনে সেই ঘটনা উল্লেখ করলেন। সূরা ইউনূস। আল এখন বুঝি সময় হয়েছে, এখন না, এখন ঈমান আনবা। وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। কিছুক্ষণ পূর্বেও আমার নবী রিসালাতের দায়িত্ব তাওহীদের বাণী নিয়ে যে নবী তোমার কাছে দাওয়াত নিয়ে পৌঁছেছিল তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলে, আর এখন আযাব দেখার পরে বলছো আমি ঈমান এনেছি। তোমার ঈমান গ্রহণযোগ্য? তবে ফেরাউন তোমার সাথে আমার একটা ওয়াদা আছে। কি আছে? তোমার সাথে আমার একটা বোঝাপড়া আছে। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। হে ফেরাউন, তোকে আমি কিন্তু পৌঁছতে দিব না। কি করতে দিব না? তোমাকে পানি খাবে না, মাটি খাবে না, কিছুই তোমাকে খাবে না। আমি তোমাকে একদম পচন মুক্ত রাখবো, শরীর তোমার পচবে না। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। তোমার পরে এই পৃথিবীতে এরকম বহু ফেরাউন জন্ম নেবে। আজকের ইসরায়েলের তথাকথিত সন্ত্রাস প্রধানমন্ত্রী ওই নেতানিয়াহু, ওই ফেরাউন চাইতে আরো সবচেয়ে বড় সন্ত্রাসী আমার মনে হয় আমার ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে বোম্বিং করে মিসাইল ক্ষেপণাস্ত্র মেরে দিনের পর দিন বছরের পর বছর শেষ করে দিচ্ছে। সিরিয়াকে শেষ করে দিয়েছে, ইয়েমেনকে শেষ করে দিয়েছে। এইভাবে করে আফগানিস্তানকেও তারা শেষ করেছিল, ইরাক শেষ করেছিল, বসনিয়া চেচনিয়া শেষ করেছিল। গোটা দুনিয়ার সমস্ত মুসলিম সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য সকল ফেরাউন একসাথ হয়েছিল, ঠিক না? এখনো ফেরাউনের ওই সমস্ত সাঙ্গপাঙ্গগুলো ওই অত্যাচার করে যাচ্ছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত
এই সমস্ত ফেরাউনের উত্তরসূরিদের জন্য ফেরাউনকে শুটকি বানিয়ে রেখে দিয়েছেন। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত করে রেখে দিয়েছি। আছে না নাই? মিশরের জাদুঘরে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভয়াবহ ভণ্ড সন্ত্রাস ফেরাউন শুয়ে আছে। আর এই ফেরাউনকে দেখে এরপরেও কিন্তু দুনিয়ার ফেরাউন গুলা শিক্ষা নিচ্ছে। ফেরাউনের কি বাড়ির অভাব ছিল, রাজত্বের অভাব ছিল, সৈন্য সামন্তের অভাব ছিল নাকি? পাকড়াও কে করেছেন? وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين رب العالمين বলেন হামান, ফেরাউন, কারুন এরা প্রত্যেকে শ্রেষ্ঠ সন্ত্রাসী ছিল, দুনিয়া বাঁচা সন্ত্রাসী ছিল। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি এদের পাপের কারণে, এদের ঔদ্ধত্যের কারণে, এদের অহংকারের কারণে, এদের মাস্তানের কারণে, এদের ফিতনা ফাসাদের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। কি করেছিলাম? কে পাকড়াও করে? এখনো কি আল্লাহ পাকড়াও করবেন না? শুধু একটু অপেক্ষা। একটু কি তো হুজুর, এত মানুষ মারি ফেলতেছে, আর কত অপেক্ষা? কি আছে না নাই? কোনো সমস্যা নাই, মারি ফেললে মুসলমানেরা কোন সন্ত্রাসের কারণে, বুলেটের আঘাতের কারণে, বোমার কারণে যদি ঈমান নিয়ে আল্লাহর বান্দারা দুনিয়া থেকে চলে যায়, শহীদ হিসেবে কবুল করবেন কে? জান্নাত দান করবেন কে? জান্নাতের চাইতে বড় সফলতা আর কিছু আছে? আর কিছু আছে? অনেকে বলবে আছে, জান্নাতের চাইতে আরো বিশাল বড় সফলতা আছে। কেউ কেউ বলবে না কিসের জান্নাত টান্নাত, খাও দাও ভক্তি করো দুনিয়াটা। এই জন্য যে শীত পড়ছে, কম্বলের নিচে যে মজা, ফজরের নামাজ পড়া যে কত কঠিন, কি ঠিক না? এটা একটা যুদ্ধ, কিন্তু আল্লাহকে খুব ভালোবাসে, কিন্তু লেপটা সরাইয়া উজু করে মসজিদে যাওয়ার মতো হিম্মত এই মুসলমানের নাই। তো যতদিনে হিম্মত না হবে ততদিন পর্যন্ত আসমানি গজব এবং ইয়াহুদি নাসারাদের ভয়ঙ্কর আযাব এই জমিনে আসতেই থাকবে, মোকাবেলা করতে। সুতরাং মুসলমানের নামাজি হও। কি হও? মা সালাকাকুম ফি সাকর, কি হয়েছে আজকে তোমরা জাহান্নামে কেন আসলাম? জাহান্নামে কেন আসলাম? ফেরেশতারা জিজ্ঞেস করবে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আমরা কি পড়তাম না? আপনারা কি আছেন না চলে গেছেন? এই কারা কারা আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোশ আছে দেখা যায়। মুসলমানের জোশ না থাকলে মুসলমানদের উপরে আল্লাহর রহমত আসবে না, এটা বিশ্বাস করেননি? জোশ কার জন্য হবে? বক্তব্য কার জন্য? কথা কার জন্য? জীবন কার জন্য? কি ভয় পান নাকি? কোথায় চলে যাব? আল্লাহর কাছে। আসছি কোথা থেকে? সুতরাং যে রব্বুল আলামিন আপনাকে পাঠাইলেন, সে আল্লাহ তাআলা এই সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন, ফেরাউন ছিল সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী, ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল। পৃথিবীতে সে উদ্ধত আচরণ করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। এরপরেও তার খায়েশ মিটে নাই। মুসলমানদের সন্তানদেরকে জবাই করেছিল, তার খায়েশ মিটে নাই। রব্বুল আলামিন তাকে পাকড়াও করলেন।
এমন পাকড়াও করলেন, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আয়াত করে রেখে দিয়েছেন। কি করে রেখেছেন? আয়াত করে রেখে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এই অধিকাংশ মানুষ আমার আয়াত সম্পর্কে বেখবর, আমার আয়াত সম্পর্কে বেখবর। তারা বুঝে না, জানতেও চায় না। দেখা হইলে বলে ফ্ল্যাট এটা খালি রেখছো কিনলি, দোকান বানাইলো না, জমিটা এখানে পড়ে আছে কেন, অ্যাপার্টমেন্ট বানাও না কেন। শুধু এসব আলাপ আজকে আমাদের মধ্যে, ঠিক না বেঠিক? মৃত্যু হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যেতে হবে কবরের দেশে, কিছুই সাথে যাবে না। যেটা সাথে যাবে সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান যাবে আর কোরআন যাবে। তোমার জন্য কোরআন কবরের দেশে কিয়ামতের ময়দানে হুজ্জত হয়ে যাবে। এই ছাড়া দ্বিতীয় আর কিছু তোমার সাথে যাবে না। কোরআনের পক্ষে কারা থাকবেন বলেন? নারায়ে তাকবীর, হাত নামান। কোরআন আছে যেখানে, মুসলমান আছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত দলিল হাজির হয়েছে। চূড়ান্ত দলিলের নাম কি? এছাড়া আমাদের জন্য আর কোন দলিল। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, সুস্পষ্ট নূর নাজিল করেছেন কে? নূর মানে কি? আলো। আলো। অন্ধকার রাতে আপনি যখন হাঁটবেন, অমাবস্যার রজনীতে টর্চ লাইট একটা না থাকলে ওই যে পণ্ডিত বাড়ির পুকুরে এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? খাদে পড়ে যাবেন না? কি লাগবে? রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ একটা আলো নাজিল করেছি। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, একটি সুস্পষ্ট আলো দিয়েছি, চূড়ান্ত দলিল হাজির করেছি। ও মুসলমানেরা, একে শক্ত করে ধারণ করো। কি শক্ত করে ধারণ করবেন? কোরআনের পক্ষে থাকবে যারা, আমরা আছি তাদের সাথে। কোরআনের পক্ষে থাকবে যারা, আমরা আছি। যাদের অর্থনীতি কোরআন দিয়ে চলবে, যাদের সমাজনীতি, যাদের পরিবার, যাদের রাজনীতি, যাদের রাষ্ট্রনীতি, যাদের সংসদ ভবন, সব কিছু যেখানে কোরআন আছে মুসলমান সেখানে আছে, ঠিক না বেঠিক? কোরআন নাই যেখানে মুসলমান নাই। সুতরাং যে কোরআনের সাথে আছে সে যে দলে করুক, সে যদি আওয়ামী লীগ করে, কিন্তু সে যদি কোরআন নিয়ে থাকে, কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য থাকে, সে যদি বলে কোরআন আমার একমাত্র সংবিধান, এই কোরআনের সমস্ত বিধানগুলো নিয়ে আমি বাঁচতে চাই, এই জমিনে কোরআনকে আমি প্রতিষ্ঠা করতে চাই, সে যে দলই করুক, নামের কোনো দরকার, যে নামের যে দলে হোক, যার ম্যানিফেস্টোতে কোরআন থাকবে আমি সেই দলকেই সাপোর্ট করব। যদি তোমরা সেই দলকে সাপোর্ট না করো, কিয়ামতের ময়দানে তোমরা খেয়ানতকারী হবে। কি হবে? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলুন সাল্লাল্লাহু। আমার প্রিয় নবী, আমার কলিজার নবী বলেন, ও উম্মত, তোমার বিরুদ্ধে কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং আমি রাসূল তোমার বিরুদ্ধে সাক্ষী দেব, কারণ তুমি কোরআনকে অবহেলার বস্তু বানিয়েছো। কোরআনকে অবহেলার বস্তু বানাবেন? কোরআনকে সাথে নিয়ে আমরা কবরে যেতে চাই, কোরআনকে সাথে নিয়ে এই দেশে থাকতে চাই, কোরআনের সাথে যারা থাকবে তাদের সাথে আমরা থাকতে চাই। রাজি আছো মুসলমান? গরম বক্তৃতা আমি আমার গ্রামে দিলে লাভ নাই। প্রধান অতিথি তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মঞ্চে এই গ্রামের কৃতি সন্তান, আমার একান্ত প্রিয় ভাই, আমাদের সম্মানিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন জনাব নূর মোহাম্মদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আগমন করেছেন। আমার বড় ভাই, আমি ওনার সামনে কথা বলা উচিত হবে না,
সময়ও শেষ হয়ে গেছে, সেজন্য আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।